গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 29শে এপ্রিল আর এখন ঘড়িতে বাজে 7:30, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সারার পর স্নান করে পুজোটা সেরে নিয়েছি। আর আজ থেকে মেয়ের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো ওকে ক্লাসে বসিয়ে দিয়ে আর পুজোটা করা বাকি ছিল, তো পুজোটা করে নিলাম। তো এরপরে চলে এসেছি একটু নিজের জন্য চা করে নিতে। তো সমস্ত কাজকর্ম সারার পর এই চাটা না খেলে আমার একদমই এনার্জি আসে না। তো ও ক্লাস করছে, তো ওর মধ্যে যদি অসুবিধা হয় তখন ও আমাকে ডেকে নিচ্ছে, তো ওকেও আমি হেল্প করছি। আর এদিকে আমার রান্নাবান্নাও চলছে আর কি। রান্নাবান্না এখনও শুরু করিনি, জাস্ট চাটা করলাম আর এরপরে সবজিটা কাটবো। তো ফ্রিজ থেকে মানে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে মাছগুলো রেখে দিয়েছিলাম, তো মনে পড়ে গেল, তো মাছগুলো এখন বার করে রাখলাম। সেরকম খুব একটা বরফ জমে নেই, জাস্ট চাটা খেয়ে নিয়ে আর সবজি কাটতে শুরু করে দেব। তো চা খাওয়ার পর একদম চলে এসেছি রান্না করতে। তো এখানে দেখো আমি একটা লাউ আগের দিন কিনেছিলাম, তো সেই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, লাউ চিংড়ি করব। তো সরু সরু করে কেটেছিলাম, তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে, এবারে হচ্ছে তার সঙ্গে আদা দিয়ে একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন বসিয়ে দিয়েছি, ওটা সিদ্ধ হোক। আর এই পাশে দিয়ে দিয়েছি মাছ ভাজতে। তো অনেকটাই আজকে লেট হয়ে গেছে, মাঝখানে ওকে একটু হেল্প করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে। তো সেই জন্য তোমাদেরকে আর পুরো রান্না কমপ্লিট আমি দেখাতে পারবো না, তো বলে দিই তোমাদের কি কি রান্না করেছি। ওদিকে লাউ চিংড়ি করলাম, লাউ করলাম, আর এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম, এদিকে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিলাম, আর মাছ ভাজাটা হয়ে গিয়েছিল। তো লাউ চিংড়ি, মাছের ঝাল আর একটু উচ্ছে ভেজেছিলাম। আর মেয়ের জন্য আলু ভাজবো বলে আলুতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর ওভেনের ওখানটা পরিষ্কার করে নিয়েছি। তো এর মাঝখানে কিন্তু কর্তামশাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর আমিও টিফিন করে নিয়েছি। আর এরপরে হচ্ছে আমার যে চামচের সেটগুলো ছিল, তো সেটা ওভেনের পাশে থাকে, তো তার জন্য খুব তেল চিটচিটে হয়েছিল। তো সেই জন্য একটুখানি গরম জল, সার্ফ আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলাম। তাতে কি হবে, সহজেই তেল চিটচিটেগুলো মানে একদম উঠে যাবে। তো সেই জন্যই একটু ভিনিগার দেওয়া। আর এরপরে চলে এসেছি এই ঘরের বিছানা গোছাতে। আসলে সকালে এতটাই তাড়াহুড়ো ছিল, তো তোমাদের রান্নার রেসিপিটা শেয়ার করতে পারলাম না। কারণ হচ্ছে মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে, তো ওদের একসঙ্গে এতটা কাজ দিয়ে দিয়েছিল যে ও একা বেচারা লিখতেই পারছিল না। এবার আমি যেহেতু বলে দিচ্ছিলাম, ওর তাড়াতাড়ি সুবিধা হচ্ছিল, তো সেই জন্যই তোমাদের সঙ্গে আর ভিডিওটা করতে পারলাম না, কারণ ওইখানটা অনেকটা সময় চলে গেছে। তো এরপরে চলে এসেছি তো বিছানা গোছাতে। তো হাজব্যান্ডও চলে গেছে, মেয়ে একটু খেলতে বেরিয়েছে বন্ধুদের সঙ্গে, আর এর মাঝখানে আমি বিছানাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট করে নেব। প্রচুর তো গরম পড়েছে, এই গরমের জন্য কিন্তু আমরা ভেবে রাখছি এক আর হচ্ছে এক। আমি ভাবছি যে হয়তো 4-5টা কাজ করব, কিন্তু 3-4টে কাজ করার পর এত হাঁপিয়ে উঠছি, তার মাঝখানে জল খাচ্ছি, তার মাঝখানে ঠান্ডা জল খাচ্ছি, খেতে খেতে আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে আবার স্নান করি। তো এই সব করতে করতে এই গরমকালের দিনগুলো কাটছে। তো এবারে বিছানাটা গোছানোর পর এবার দুটো ঘর ভালো করে আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালবেলা তো একবার ঝাঁট দেওয়া হয়, আর তারপরে এই রান্না বান্না কাজ সমস্ত কাজকর্ম সারার পর একবার করে ঝাঁট দিয়ে দিই দুটো ঘরই পরিষ্কার করে। আর ওই বারান্দাটাই তো মেয়ে সবসময় খেলে, ওর খেলনা তো তোমরা দেখেইছো। তো ওইখানে বেশ নোংরা হয়েছিল, তো সেই নোংরাগুলোও একেবারে পরিষ্কার করে নিলাম। আর এরপরে চলে এসেছি এই ঘরটাতে। তো আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, ওর জায়গায় এখনও ঢালা হয়নি, তো সময় করে ওর জায়গাটাতেও ঢেলে নেব।
আর এই ঘরটা তো সবথেকে আমার বেশি নোংরা হয়, কারণ এই ঘরটাতেই আমাদের টিফিন খাওয়া সমস্ত কিছু কাজকর্ম হয় বলে। তো এই ঘরটা বেশি নোংরা হয়েছিল। তো সমস্ত নোংরা ঝাড় দিয়ে পরিষ্কার করার পর এবারে যে চামচের সেটটা, সেটা পরিষ্কার করতে এসেছি। তো অনেক দিনই পরিষ্কার করব করব করে আর করা হচ্ছে না। সেটটাতে এত বেশ ডিপলি মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে কতটা নোংরা হয়েছে, কিন্তু এটা বেশ ভালো ডিপলি একটা নোংরা স্তর পড়েছে। আর বেশ ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে। চামচগুলো তবু ইউজ হয়, তো তার সঙ্গে পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই চামচের যে সেটটার মানে রাখার যে জায়গাটা, ওটা কিন্তু সবসময় পরিষ্কার করা হয়ে ওঠে না। তো ওইটার ওপরে একটু তেল ময়লা ভালো রকম জেদিভাবে পড়েছে। তো সমস্ত চামচগুলো পরিষ্কার করার পর এবারে একটু জল ঝরাতে দিয়েছি। আর তারপরে জল ঝরা হয়ে গেলে তারপরে ওটার মধ্যে আমি তুলে রাখবো, মানে এই সেটের জায়গাটার মধ্যে। আর এরপরে এত গরম হচ্ছিল যে মেয়েকে তো স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে চলে এসেছি। আর এরপরে আমরা দুজনে লাঞ্চে বসে গেছি। তো আজকের মেনু তোমাদের বললাম, মাছের ঝাল করেছি, আর করেছি লাউ চিংড়ি আর উচ্ছে ভাজা। তো মেয়ের জন্য একটুখানি চিংড়ি মাছ ভাজা তুলে রেখেছিলাম, আর ওই লাউ চিংড়ি দিয়ে আর একটু ওর জন্য আলু ভেজে নিয়েছিলাম। তো ওই আলু ভাজা দিয়ে খাবে। আর আমি হচ্ছে এই চিংড়ি মাছ মানে লাউ চিংড়ি মাছের ঝাল আর উচ্ছে ভাজা দিয়ে খাবো। তো লাঞ্চটা কমপ্লিট করার পর আর আগের দিন যে ডেজার্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ফ্রিজ থেকে বার করলাম। বেশ ভালো মতো একটু জমেছে, আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর যেহেতু রাস্কিট বিস্কিটটা দিয়েছিল, এটা কিন্তু অনেকটাই পেট ভরে। তো আমার মেয়ে খায়নি, কারণ ও দুধ খেতে খুব একটা পছন্দ করে না, দুধ বা মিষ্টি। তো সেই জন্য ওর খুব একটা পছন্দ হয়নি। তো কর্তামশাই রাতে এলে ওকে দেবো, রাতে মানে বিকালবেলা বা সন্ধেবেলা। আর আমি খেলাম দুপুরবেলা। আর এরপরে দুপুরে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রাতের তরকারিটা করে রাখছি। তো আজ বানাবো একেবারে ঝরঝরে করে ঢ্যাঁড়স আলু ভাজি। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের শেয়ার করব একটু। তো প্রথমে আমি একটা মানে ঢ্যাঁড়সগুলোকে পরিষ্কার জলে ধুয়ে একটা সাদা কাপড়ের মধ্যে ভালো করে জলগুলো মুছে নিয়েছি। আর এবার ঢ্যাঁড়সগুলো একটু ক্যাড়াচে করে কেটেছি দেখতে সুন্দর হওয়ার জন্য, আর ছোটো ছোটো করে আলু কেটেছি। এরপরে সর্ষের তেল দিলাম কড়াইয়ে, তার মধ্যে সর্ষে আর জিরে ফোড়ন দিয়েছি। এবার আলুগুলো তুলে দিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া করে একটু রং ধরলে তারপরে ঢ্যাঁড়সটা দেবো। তো যেহেতু আলু দিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর এখন লবণ দেবো না, যখন ঢ্যাঁড়সে লবণ দেবো তখনই হচ্ছে আলুতে লবণ পড়ে যাবে। তো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সে প্রথম থেকেই কিন্তু নুন দিলে বা লবণ দিলে কিন্তু গলে যায়। তো সেই জন্য এখন লবণ দেবো না, আলুটা আগে ভাজি করে নিই, তারপরে এর মধ্যে আমি ঢ্যাঁড়সটা তুলে দেবো। আর ঢ্যাঁড়সটা তুলে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো। তো ঢ্যাঁড়সটা যখন আলুর সঙ্গে ভাজছি, তো তখন দেখবে যে ঢ্যাঁড়সের মধ্যে একটু দেখো রঙটা ধরেছে, তখনই আমি পেঁয়াজটা তুলে দিয়েছি। আর লঙ্কা তো আগেই দিয়েছিলাম। আর এরপরে দেব একটু লবণ। তো একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিতে হবে, আর তারপরে একটু ঢ্যাঁড়সটা ভাজি হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো দেখো আলুটা একটু সিদ্ধ না সিদ্ধ প্রায় হয়েই গেছে, আর একটু হলে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো এই তরকারিটা মানে ভাজিটা আমি করে রাখলাম আগে থেকেই, আর যখন রাতে খাবো তার আগে খালি রুটিটা করে নেব, কারণ মাঝখানে মেয়েকে পড়াতে বসবো, তো টুকটাক আরও কাজকর্ম আছে। তো সেই জন্য এটা করে রাখলাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।